হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে অনলাইনের মাধ্যমে একেবারে সহজভাবে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা হয়। তো প্রথমে তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবে edistrict.wb বলে, অথবা আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে যেতে পারো। যদি আপনি মোবাইল দিয়ে অ্যাপ্লাই মারতে চান তাহলে প্রথমে আপনি থ্রি ডটে গিয়ে ডেস্কটপ মোড অন করে রাখবেন। লগ ইন অপশনে ক্লিক করুন। এখানে আপনার এই ইউজার নামটি দিন। আপনি যদি চান আপনার মোবাইল নম্বরে ওটিপি পাঠাতে তাহলে এটা এখানে সিলেক্ট করুন, কিন্তু যদি আপনি ইমেলে ওটিপি পাঠাতে চান তাহলে এখানে সিলেক্ট করুন। তারপরে এখানে আপনার ক্যাপচা কোডটা দিন, দিয়ে সাইন ইনে ক্লিক করুন। কিন্তু যদি আপনি নিউ ইউজার হন তাহলে রেজিস্টার অপশানে জাস্ট ক্লিক করুন। একটা নতুন পেজ ওপেন হবে। এই পেজে আপনার প্রথমে এখানে আপনার ফার্স্ট নেম দিন, আর এখানে আপনার লাস্ট নেম দিন। এখানে আপনি ইমেল দিন, এখানে আপনার যে নাম্বার দিতে ইচ্ছুক ওই নাম্বারটা দিন, এখানে আপনার ডেট অফ বার্থটা দিন, আর এখানে আপনি যে ইউজার নামটা ইউজ করতে চাইছেন, পারলে আপনি আপনার মোবাইল নাম্বারটাই দেওয়া সবথেকে বেস্ট হবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে জাস্ট এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। ওটিপি বসিয়ে সাবমিট বাটনে জাস্ট ক্লিক করুন। আপনার নিউ রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেল। লগ ইন করার পর সার্ভিস বাটনে জাস্ট ক্লিক করুন। এখানে যে সার্ভিস বাটনটা আছে এখানে জাস্ট ক্লিক করুন। এখান থেকে আপনি সার্টিফিকেট অপশানটায় ক্লিক করে রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য জাস্ট অ্যাপ্লাই জাস্ট অপশানটায় ক্লিক করুন। এখানে আপনার অনেক কিছু ডিটেলস দেবে, যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী ডকুমেন্টস লাগবে, পেমেন্ট করতে হবে কি না হবে না, ওগুলো সব দেখিয়ে দিবে। তা আমি ভিডিওতে শেষের দিকে আস্তে আস্তে আপনাদেরকে কমপ্লিট করতে করতে বলবো। তো প্রথমে আপনি নিচের দিকে যে অ্যাকসেপ্ট বাটনটা আছে ওটা ক্লিক করুন। এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর থেকে এখানে যে স্টার মার্কগুলো দেওয়া থাকছে ওই স্টার মার্কগুলো আপনাকে পূরণ করতে হবে। যদি কোনো জায়গায় স্টার মার্ক না থাকে তাহলে আপনি চাইলে দিতে পারেন, নাও পারেন। এখানে আপনার স্যালুটেশন চয়েস করতে হবে। এখানে স্যালুটেশন সিলেক্ট করার সময় অনেকে প্রবলেম ফেস করেন, তো তেমন কোনো ব্যাপার নেই। এখানে পুরুষ হলে আপনি মিস্টার দিবেন, আর বিবাহিত মহিলা হলে আপনি MR স্টার সিলেক্ট করবেন। আর আপনার যদি মানে কোনো মহিলা জানা থাকে কিন্তু বিয়ে হয়েছে না হয়নি ওটা যদি না জানা থাকে তাহলে MS সিলেক্ট করবেন। আপনার ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে তো মিডল নেম দিবেন, আর এখানে লাস্ট নেম দিবেন। এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ তার সাথে সাথে এজটাও চলে আসবে। এখানে আপনি কোন জেন্ডারের মধ্যে পড়ছেন সেটাও দিবেন, যে জেন্ডারের মধ্যে পড়বেন সেটা দিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারটা দিবেন, ইমেল নাম্বারটা দিবেন, আধার নাম্বার থাকলে দিবেন। আধার নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা অনেকটা প্রয়োজনীয় একটা নথি। আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ভেরিফাই বলে অপশানটা থাকবে, ওখানে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি দেওয়া হবে, ওই ওটিপিটা দিয়ে ভ্যালিডেট অপশানে জাস্ট ক্লিক করুন। স্টেপ 2 এ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস চাইবে। তো আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে জাস্ট ওপরটা ক্লিক করে দেবেন। পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে উপরে জাস্ট অপশানটায় ক্লিক করে দেবেন, আর যদি না সেম হয় তাহলে নট সেম বলে ক্লিক করবেন। তো আমার যেহেতু সেম সেই জন্য আমি পার্মানেন্ট অ্যাড্রেস অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই সমস্ত আমার যা দেওয়া ছিল পার্মানেন্টে প্রেজেন্টও তাই হয়ে গেল। আপনার সেম না হয়ে থাকে তাহলে আবার আপনি ম্যানুয়ালি ফিল আপ করে দেবেন অ্যাড্রেসটা। এখানে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন। প্রথমে আপনি আপনার গ্রামের নাম দিবেন, এখানে পিনকোড দিবেন, আপনার এখানে কান্ট্রি, এখানে স্টেট, এখানে ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিভিশন, আপনি গ্রামে থাকছেন না শহরে থাকছেন সেই হিসাবে দিবেন। গ্রামে থাকলে রুরাল, শহরে থাকলে উরবান। আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার এখানে সিলেক্ট করবেন যে আছে আপনার এখানে ভিলেজ সিলেক্ট করবেন, এখানে পোস্ট অফিস সিলেক্ট করবেন, এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। সব কিছু সিলেক্ট হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানটা আছে এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে আপনার প্যারেন্ট বা হাজব্যান্ডের ডিটেলস চেয়েছে, তো আমি যেহেতু এখানে ফাদারের ডিটেলস দেবো সেই জন্য ফাদার অপশানে জাস্ট ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনার বাবা স্যালুটেশন সিলেক্ট করুন, বাবার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেন, নিচে থাকা সেভ অ্যান্ড নেক্সট বাটনে জাস্ট ক্লিক করুন। এখানে অ্যাপ্লিক্যান্টের প্লেস অফ বার্থ সিলেক্ট করতে হবে। আপনি কোন স্টেটে জন্ম নিয়েছেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করুন এবং অ্যাড্রেসটাও সিলেক্ট করুন। যেহেতু আমি বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে জন্ম হয়েছে আর আমার অ্যাড্রেসগুলো সেমই আছে সেই জন্য আমি সব এখানে সেম করে দিই। এইখানে আপনাকে এডুকেশনাল ডিটেলস সিলেক্ট করতে হবে, যে অ্যাড্রোগুলো অপশানে আছে এখানে জাস্ট প্লাস বাটনটায় ক্লিক করুন।
এখানে আপনি যে ইনস্টিটিউটে পড়েছেন সেই ইনস্টিটিউটের নাম দিবেন, কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়েছেন এবং কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত পড়েছেন সেটা দিয়ে ওকে বাটনে জাস্ট ক্লিক করুন। এইভাবে আপনি আপনার ক্লাসগুলো সব সিলেক্ট করবেন, যতটা ক্লাস পর্যন্ত পড়েছেন দিয়ে ওকে বাটন করে একে একে করে সিলেক্ট করে রেখে দিবেন। আপনার এডুকেশনাল ডিটেলস অ্যাড করে দেওয়ার পর নিচে দেওয়া সেভ অ্যান্ড নেক্সট বাটনে জাস্ট ক্লিক করুন। স্টেপ 4-এ আপনি আমাদের এই রাজ্যে 15 বছর ধরে রয়েছে কিনা তার একটা প্রমাণ হিসেবে আপনাকে এই অ্যাড রো অপশানে ক্লিক করতে হবে, দিয়ে জাস্ট এই অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। উপর দিকে সেম অ্যাড্রেস অ্যাজ যেহেতু আছে, ওখানে আমি আমার অ্যাড্রেস পার্মানেন্ট বা প্রেজেন্ট যা আছে আপনি দেখবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তাই ক্লিক করে দেওয়ার পরেই আপনার সমস্ত ডিটেলসগুলো এখানে চলে আসবেন। আপনি কবে থেকে এখানে থাকছেন সেখানে সেই ডেটটা দিয়ে কবে পর্যন্ত আছেন সেই ডেটটা দিবেন এবং এখানে আপনার হাউস টাইপটা দিয়ে এই ওকে বাটনে ক্লিক করবেন। আপনাদের কোনো ইমুভেবল প্রপার্টি আছে কি না সেটা এখানে সিলেক্ট করবেন, যদি না থাকে তো নো করবেন, আর যদি থাকে তো ইয়েস করে আপনার এখানে ডিটেলস দেবেন। আর আপনি কোনো স্টেটে মাইগ্রেট করেছেন কি না সেটারও দিবেন, আমি নো করে দিলাম এখানে। আর এখানে আপনার রিজনটা দিবেন অ্যাপ্লিকেশানের জন্য, আমি যেহেতু WBJEE কাউন্সেলিং এবং অ্যাডমিশনের জন্য দিচ্ছি সেই জন্য সেটা এখানে নিচে রেখে দিলাম। সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পর আপনার যা যা আপনি ডিটেলস দিয়েছেন সব ডিটেলসের একটা PDF হয়ে যাবে। সেই PDFটা আপনি ডাউনলোড করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না, যদি না ঠিক করে থাকে তাহলে আপনি সেটা এডিট করে ঠিক করে নেবেন। সমস্ত কিছু চেক করে নেওয়ার পর প্রিভিউ থেকে এই উপর দিকে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো অপশানটা আছে এখানে জাস্ট আপনি ক্লিক করুন। করার পর রেসিডেন্সের প্রুফ হিসেবে এই আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট এগুলো যা আছে সেগুলো দিতে পারবেন। কিন্তু যে ফাইলটা আপলোড করবেন সেটা JPG বা JPEG, PNG, PDF ফরম্যাটে হয় 150 KB মধ্যে। আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি এখানে প্যান কার্ড থেকে ভোটার কার্ড, আধার কার্ড সবই দিতে পারবেন সেম ফরম্যাটে, কিন্তু 512 KB মধ্যে। এখানে আপনি আপনার ফটোগ্রাফ আপলোড করবেন এই অ্যাটাচ ফাইল অপশানটায় ক্লিক করে 1024 KB মধ্যে JPG, JPEG বা PNG ফরম্যাটে। আদার রিলিভেন্ট ডকুমেন্টসটি আপনি আপলোড করতে পারেন বা নাও পারেন, কিন্তু যদি আপলোডটা করেন তাহলে এখানে সাপোর্টিং ডকুমেন্টস এবং কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেটা একবার দেখে নেবেন। আর আপনার এখানে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট দিবেন বা আপনি আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডটি আপলোড করবেন। সমস্ত কিছু দেওয়ার পর আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করুন। সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড করার পর নিচে থাকা এই সাবমিট বাটনটায় জাস্ট ক্লিক করুন। ক্লিক করে সাবমিট করার পর আপনাকে একটা AIN নাম্বার দেওয়া হবে, এই নাম্বারটা রেখে দেন, অথবা আপনি এইটাকে PDF ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করে। তারপরে আপনি ক্লোজ বাটনটায় ক্লিক করে ড্যাশবোর্ডে ফিরে যাবেন। পরে আপনি ড্যাশবোর্ডে গিয়ে আপনার অ্যাপ্লিকেশানটির স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে দেখিয়ে দিয়েছে, আমি যেহেতু আজকে অ্যাপ্লাই করলাম সেই জন্য ইন প্রোগ্রেস দেখাচ্ছে। যদি এটাই 7 থেকে 10 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এই সাইটে আপনাকে একটা ডাউনলোডের অপশান দেওয়া থাকবে, ওখান থেকে আপনি আপনার ডকুমেন্টসটি ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু এই সার্টিফিকেটটা কোন কাজে ব্যবহার করা হয় চলুন সেটা একটু দেখে নিই। আপনি এই সার্টিফিকেটটা দিয়ে প্রমাণ করতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গলের আপনি একটা পার্মানেন্ট রেসিডেন্ট, আর এই সার্টিফিকেট দিয়েই আপনি স্টেট গভর্নমেন্টের অনেক বেনিফিট পেতে পারবেন। যেমন গভর্নমেন্ট জবের জন্য WB রেসিডেন্ট কোটা অ্যাপ্লাই মারতে পারবেন, কিউট, নিট এডমিশন, WBJEE মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশনের জন্য WB কোটা ইউজ করতে পারবেন। বিভিন্ন রকমের স্টেট স্কলারশিপ অথবা কাস্ট সার্টিফিকেটে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এটা ইউজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।